مرشدا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل جبان سيدي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال عليه الصلاة والسلام وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد الحمد لله প্রশংসার মস্তবক নত করছি সেই মহান রবের দরবার যিনি আমাদেরকে সুস্থ শরীরে তার একটি মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আরেকটি মহান হুকুম রোজা অবস্থায় প্রথম সারিতে কবুল করলেন শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি উসওয়ায়ে হাসানা নবুয়তের সুদীর্ঘ 23 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে আল্লাহর জমিনে তার দিনকে বিজয়ী করে গিয়েছেন সেই মহান নেতার প্রতি দরুদ ও সালাম সকলে মিলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শুরুতে রূহের মাগফিরাত কামনা করছি সেই সকল ব্যক্তিদের যারা আমাদের পিতামাতা ওস্তাদ গুরুজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এই দুনিয়ার জমিন ছেড়ে কবরের জমিনে চলে গেছে। আল্লাহ তাআলা তাদের সকলকে ক্ষমা করে দিন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের আলোচনার বিষয় হলো লাইলাতুল কদর। আলোচনার বিষয় কি?
লাইলাতুল কদর। যদিও লাইলাতুল কদরের ইতিমধ্যেই 2টা রজনী পার হয়ে গেছে, আমরা সম্ভবত একটু লেট করে ফেললাম। আবহাওয়া, সার্বিক পরিস্থিতি, হাদিসের বিভিন্ন চিহ্ন অনুযায়ী সম্ভাবনা, যতটুকু ধারণা, সম্ভবত আমরা গত রাত্রিতেই লাইলাতুল কদরটা পার করে ফেলেছি। যারা ইতিকাফে আছেন ইতিমধ্যে তাদের নসিবে লাইলাতুল কদর জুটে গেছে, যদি নাও হয়ে থাকে তারপরেও তাদের নসিবে জুটে যাবে। যারা আমরা থাকতে পারি নাই তাদের কপালে জুটতেও পারে, নাও জুটতে পারে। আমি কোরআনুল কারীমের ধারাবাহিকভাবে 97 নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ সূরা আল কদর তেলাওয়াত করেছি। মোট 5টি আয়াত আছে সূরা। আমরা এই সূরা এবং একটি হাদিস তেলাওয়াত করেছি তিরমিজি শরীফ থেকে। এই সূরা এবং এই হাদিসের উপরে আমরা সামান্য কয়েক মিনিট আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা কদর মক্কায় অবতীর্ণ, কোরআনের ধারাবাহিকভাবে 97 নম্বর সূরা। এর 5টা আয়াত আছে। প্রথম 2 আয়াতের প্রেক্ষাপট একরকম, 3, 4 এবং 5 নম্বর আয়াতের প্রেক্ষাপট আবার অন্যরকম। আমরা এই সূরাকে 2টি ভাগে তাফসীরকারকরা বিভক্ত করেছেন। প্রথম ভাগকে বলা হয়েছে তদবীর বা তাকদীর, তৃতীয় ভাগকে বলা হয়েছে মূল্যবান, মর্যাদাবান। আমরা আজকের জুমাতে এই 2টি ভাগ নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে রাসূল, আমি লাইলাতুল কদরে একে অবতীর্ণ করেছি। একে মানে কাকে? কোরআনুল কারীমকে। কোন রাত্রিতে? লাইলাতুল কদর। হে রাসূল, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? পূর্বের আয়াতে কিঞ্চিত আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিয়েছেন, মানে সূচনাই করেছেন আল্লাহ উত্তর দিয়ে। হে রাসূল, আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে। আবার রাসূলকে পরক্ষণে প্রশ্ন করেছেন আল্লাহ তাআলা, হে রাসূল, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আসেন আগে এই 2 আয়াত থেকে তাফসীরকারকরা কি বলেছেন। প্রথম 2 আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীর ফি জিলালিল কোরআন সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ফি জিলালিল কোরআনের ভিতরে লেখেন, এই রাতের নাম হলো লাইলাতুল কদর। এর 2টা অর্থ আমি সূচনাতেই বলেছি। কদর শব্দের 2টা অর্থ, তাকদীর, তদবীর। অন্য অর্থ হলো মূল্যবান বা মর্যাদাবান। এই 2টা অর্থ এমন একটা ঘটনার সাথে সম্পর্কিত যা এই পৃথিবীর ইতিহাসে কখনো ঘটেনি, এখনো ঘটবে না, ভবিষ্যতেও আর ঘটার কোনো সম্ভাবনা নেই। কি ঘটেছিল? এই 2 আয়াতে আল্লাহ তাআলা কোন ঘটনার প্রতি ইঙ্গিত করেছেন? আসেন আমরা একটু জেনে দেখার চেষ্টা করি। এই 2টা অর্থ এমন একটা ঘটনার সাথে সামঞ্জস্যশীল। ওই রাতে এমন একটা ঘটনা ঘটেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, হে রাসূল, ওই দিনে আমি আল্লাহ তাআলা আপনার উপর সর্বপ্রথম আমার বিধান কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছিলাম। এরপরে আপনাকে নবী হিসেবে ওই রাত্রিতে পৃথিবীর বুকে নির্বাচিত করেছিলাম। এরপরে গোটা সৃষ্টি জগতের কাছে আপনাকে আমি নেতা হিসেবে পরিচয় করে দিয়েছিলাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এইরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে আর ঘটেছিল, আর ঘটবে? এরকম স্থায়ী ঘটনা আর ঘটার কোনো সম্ভাবনা আছে? এরপরে এই রাত্রি হলো 1000 মাস অপেক্ষা উত্তম। এখানে বলা হয়েছে লাইলাতুল
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আলফুন শব্দটি ব্যবহার করা হয়েছে। আলফুন মানে আমরা বুঝি 1000, কথা কয় না, না। আলফুন হলো আরবিতে ওই সংখ্যাকে, ওই শব্দকে বোঝায় যা পৃথিবীর কোনো কম্পিউটার, কোনো ক্যালকুলেটর গুণে কখনো শেষ করতে পারবে না। আরবিতে ওই সংখ্যাকে বলা হয় আলফুন। আমরা একটা ধারণা করেছি যে আলফুন মানে 83 বছর 4 মাস ইবাদতের সমান সওয়াব, কথা হয় না। কিন্তু লাইলাতুল কদর মানে, আলফুন মানে হাজার হাজার, কত হাজার মাস, কত হাজার বছর পার হয়ে গেছে, এর কোনো সংখ্যা তত্ত্ব পৃথিবীর কোনো বিজ্ঞান বের করতে পারেনি। এইরকম সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। এই রাত্রিতে পৃথিবীর যে ঘটনাগুলো ঘটিয়েছিলেন, এই মোবারকময় রজনীতে আল্লাহ তাআলা যে ঘটনাটি ঘটিয়েছিলেন, আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আপনি জানেন না লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদর হলো গোটা বিশ্ববাসীর, মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, পশু হোক, পাখি হোক, এই জগৎ হোক, পরজগৎ হোক, পৃথিবীর বাহিরে যত জগৎ আছে, পৃথিবীর মতো যত জগৎ আছে, চন্দ্র, সূর্য, গ্রহ, মিল্কি ওয়ে, সৃষ্টি জগৎ বলে যা বোঝায়, প্রত্যেক জগতের জন্য হে রাসূল আপনাকে নেতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন? কথা কয় না পারে। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন? আমরা নেতা মানি কাকে? কথা কয় না পারে। আমাদের নেতা ঠিক, মানে কর্মীর চাইতে নেতার সংখ্যা বাংলাদেশে বেশি, কথা কয় না। বাংলাদেশে শুধুই সভাপতি আর সেক্রেটারি, কিন্তু কর্মী নেই, কথা কয় না। তাহলে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আচ্ছা, নেতার দায়িত্ব কি? আল্লাহ যাকে নেতৃত্বের আসনে বসায়, নেতা বানায়, তার দায়িত্বটা কি? দেখেন তো, লাইলাতুল কদর আল্লাহ তাআলা যাকে নেতা বানালেন, এই নেতার চরিত্র কেমন হবে, নেতার কাজগুলো কি, আর আমাদের নেতার কাজ কি? লাইলাতুল কদরে আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আপনাকে যে নেতা বানালাম, আপনার দায়িত্ব হলো আপনি সারা বিশ্বে যত অবহেলিত, যত নিগৃহীত, যত নিপীড়িত, যত মাজলুম, যত বঞ্চিত মানবতা আছে, আপনি তাদেরকে স্বাধীন করে দেবেন। কি করে দেবেন? স্বাধীন করে দেবেন। তাদের অধিকার নিয়ে কাজ করবেন, তাদেরকে সচেতন করে তুলবেন। এই জন্যই আমি আল্লাহ আপনাকে পৃথিবীতে নেতা হিসেবে প্রেরণ করেছি। আমাদের নেতারা আমাদের স্বাধীন করতে চায়, তারা পরাধীন করতে চায়। আমাদের দেশের নেতারা চায় আমরা তাদের মুঠোর ভেতরে থাকি, কথা কয় না। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বললেন, হে রাসূল, আপনাকে নেতা বানানোর আরেকটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? পৃথিবীতে যারা জালেম হবে, স্বৈরাচার হবে, ফ্যাসিবাদ হবে, যারা মানুষকে জুলুম, নির্যাতন, নিপীড়ন করবে, এই মাজলুম মানুষদেরকে খেলাফতের আসনে, ক্ষমতার চেয়ারে বসানোর দায়িত্বটা হলো আপনার। এখন অনেকে বলবেন, হুজুররা খালি ক্ষমতার পাগল, কথা কয় না। এই ক্ষমতার আসনে বসানোর জন্যই তো সূরা কদর আল্লাহ তাআলা নাযিল করলেন। আপনার যদি একান্ত গায়ে অ্যালার্জি থাকে, আপনি তাফসীর ফি জিলালিল কোরআনের 1 এবং 2 নম্বর আয়াত সূরা কদরের আলোচনা বের করে দেখবেন। আল্লাহ তাআলা রাসূলকে বললেন, জালেমের নির্যাতন থেকে হাতকে, জালেমের কালো হাতকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য, এই পৃথিবীতে আল্লাহর দেওয়া খেলাফত প্রতিষ্ঠা করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমি নেতা বানালাম। সুবহানাল্লাহ। তাহলে নেতার কাজ, 2 নম্বর কাজ কি? এই পৃথিবীতে ইসলাম কায়েম করা। কি করে? জালেমের কালো হাতকে ভেঙে দিয়ে। এরপরে আসেন একেবারে সংক্ষিপ্ত কথা, যেহেতু সময় চলে যাচ্ছে। 3, 4 এবং 5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বললেন? তাফসীর
ইবনে কাসির, আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে বলেন, এই আয়াতগুলো নাযিল হওয়ার পিছনে তিনি তিনটা কারণ উল্লেখ করেছেন। কয়েকটা কারণ আছে, উল্লেখযোগ্য কারণ তিনটা। মুসনাদ ইবনে আবি হাতিমে হযরত মুজাহিদ হতে বর্ণিত একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাহাবীদের সামনে বনি ইসরাইলের কয়েকজন লোকের গল্প করতেছিলেন। আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের লোকেরা 1000 বছর পর্যন্ত হায়াত পেয়েছিল, তারা সারা দিন ইবাদত বন্দেগী করত, চোখের পলক পরিমাণ আল্লাহর গুমরাহি করত না। সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূল বলেন কি, ওরা এত লম্বা হায়াত পেয়ে এত ইবাদত করলো, তাহলে তো জান্নাতে ওরা আমাদের সামনের কাতারে থাকবে। আমাদের হায়াত তো এত না, সর্বোচ্চ 50, 60, 70 বছর আমরা বাঁচব। শেষ জামানার মানুষের হায়াত আরো কমে যাবে, আমরা তো ওদের ধারের কাছে ইবাদত করতে পারবো না। আল্লাহ তাআলা এই মুহূর্তে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর এই আয়াতকে অবতীর্ণ করে জানায় দিলেন, হে রাসূল, আপনি আপনার সাহাবীদের মাঝে বলে দেন, কেউ যদি লাইলাতুল কদর পায়, এক রাত্রিতে ইবাদত করলে 1000 মাস ইবাদতের চাইতেও বেশি সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বর আরেকটা রওয়ায়াত আছে, আল্লাহ রাসূল বললেন, বনি ইসরাইলের একটা লোক ছিল, যেই ব্যক্তি রাতের বেলা সারা রাত কিয়ামুল লাইল করত, ইবাদত করত, দিনের বেলা সারা দিন জিহাদ করত, আল্লাহর রাস্তায় সে দিন রাত 24 ঘন্টা থাকত, 80 বছর পর্যন্ত এক ধারে এরকম করে কাটিয়ে দিয়েছিল। এ রাসূল, আমরা তো রাসূল যখন এই গল্প করতেছিলেন, সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূল, আমরা তো এইরকম ইবাদত করার মতো বয়সও পাবো না, সময়ও পাবো না, তাহলে আমাদের কি হবে? সাহাবীদের এই বিস্ময়কর প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়ে সূরা কদর নাযিল করে বলে দিলেন, হে রাসূল, কেউ যদি লাইলাতুল কদর পায়, সে যদি জীবনে 30 বছরও বাঁচে, 30 বছরের 15 বছর বাদ দিলাম, আর 15 বছরে যদি 15টা লাইলাতুল কদরের একটাও তার নসিব হয়ে যায়, সে 80 বছর ইবাদত করছে একটানা, আর সে যদি 1 ঘন্টাও ইবাদত করে, সে 83 বছরের সওয়াব পেল। সুবহানাল্লাহ। ওর চাইতেও বেশি মর্যাদা পাবে। আরেকটা রিওয়ায়াত আছে, আল্লাহ রাসূল বললেন, পৃথিবীতে আমার পূর্বে আরো 4 জন নবী ছিল, যারা বিন্দু পরিমাণ আল্লাহর নাফরমানি করে নাই। তাদের ভেতরে 1 নাম্বার ছিল হযরত আইয়ুব আলাইহিস সালাম, 2 নাম্বার ছিল হযরত জাকারিয়া, 3 নাম্বার ছিল হাসকিল ইবনে আজুব, 4 নাম্বার ইউশা ইবনে নূন। আল্লাহর নবী এই 4 জন নবীর কথা উল্লেখ করে বললেন, তারা এত পরিমাণ ইবাদত করেছিল, যেই পরিমাণ উল্লেখ করা সম্ভব হবে না। সাহাবায়ে কেরাম 4 জনের নাম শুনে বিস্ময় প্রকাশ করলেন, হে রাসূল, আমরা তো এই নবীর সমপরিমাণ ইবাদত কি করে করব? আল্লাহ রাসূলের সাহাবীরা তখন এইরকম বিস্ময় প্রকাশ করলেন। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল, বসে আছো কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা তো এক একজন নবীর মর্যাদার সমপরিমাণ যোগ্যতার অধিকারী। তুমি দ্রুত গতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দাও, কেউ যদি লাইলাতুল কদর পায় এবং সে যেন ওই রাত্রিতে ইবাদত যদি করে, তাহলে এই 4 জন নবীর উপরে 4 জন নবীর সমতুল্য সওয়াব, তার চাইতেও 4 গুণ বেশি সওয়াব তাদের আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে আসেন তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির একটা বিস্ময়কর রওয়ায়াত উল্লেখ করেছেন। হযরত ইমাম মুহাম্মদ ইবনে আবি হাতিম রাহমাতুল্লাহ আলাইহি এই সূরা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে একটা বিস্ময়কর রওয়ায়াত উল্লেখ করেছেন। তিনি বলেন, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জমিন এবং আসমান এর মাঝামাঝিতে, তথাপি আসমান এবং জমিনের মাঝামাঝিতে সপ্তম আকাশের উপরে
সাত আকাশের সর্বশেষ সীমানায় জান্নাতের সাথে সম্পর্কযুক্ত একটা জায়গা আছে। এই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। জোরে বলেন তো, জায়গাটার নাম কি? সিদরাতুল মুনতাহা, যা দুনিয়া এবং আখিরাতের একেবারে মাঝামাঝিতে অবস্থিত। এর উচ্চতা এত বেশি, সরাসরি সিদরাতুল মুনতাহার উচ্চতা জান্নাতের সাথে লেগে গেছে। আর এর নিচের শিকড়, শাখা, উপশাখাগুলো আল্লাহর জিয়ারের সাথে লেগে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কুরসির সাথে লেগে গেছে। এখানে ফেরেশতারা, হাজার হাজার ফেরেশতারা সেখানে অবস্থান করে। কতজন ফেরেশতা? তাফসীর ইবনে কাসীর, হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর বলেন, কতজন ফেরেশতা সিদরাতুল মুনতাহায় থাকে, পৃথিবীর কোনো মানুষ যদি একযোগ করে সব ক্যালকুলেটর ব্যবহার করে, কম্পিউটার ব্যবহার করে সাহারা মরুভূমির বালিকণা গুণে শেষ করা যাবে, কিন্তু কতজন ওখানে ফেরেশতা আছে কেউ কোনোদিন গুণে শেষ করতে পারবে না। কি পরিমাণ ফেরেশতা সেখানে আছে! এই ফেরেশতাদের মাঝখানে সিদরাতুল মুনতাহায় সেখানে অবস্থান করেন রূহুল কুদ্দুস হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম। আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল কোথায় তুমি? জিবরাইল বললেন, রব্বে করিম তুমি জানো আমি কোথায়, আমি সিদরাতুল মুনতাহায়। বললেন, তোমাকে তালাশ করেছি। এই মুহূর্তে তুমি জানো আজকে রাতটা কিসের রাত? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকা। এই সিদরাতুল মুনতাহা থেকে ফেরেশতার বহর নিয়ে জমিনে এই মুহূর্তে নেমে যাও। জিবরাইল বললেন, আল্লাহ কতজন ফেরেশতা নেব? আল্লাহ বললেন, সব ফেরেশতা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ কাদেরকে নেব? এই সিদরাতুল মুনতাহায় যে সমস্ত ফেরেশতারা আছে, এই ফেরেশতাদের ভিতরে যাদের হৃদয় গদগদ থাকে মহব্বত, ভালোবাসা, যাদের হৃদয়ে ভালোবাসায় ভরপুর, যাদের দায়িত্বই হলো অন্য মুসলমানদের, পুণ্যবান মানুষের, মুমিন বান্দাদের জন্য খালি ক্ষমা চাওয়া আর ক্ষমা চাওয়া, এটাই তাদের কাজ। শুধুমাত্র তাদেরকে বাছাই করে তোমার দুইটা পাখনার উপর করে জমিনের দিকে এই মুহূর্তে নেমে যাও। এমনকি এমন ফেরেশতাদের একটা বহর নিয়ে যাওয়া, জমিনে কোনো জায়গা যাতে ফাঁকা না থাকে, এইরকম ফেরেশতার বহর নিয়ে তুমি আসমান থেকে জমিনের দিকে নেমে যাও। আল্লাহ তাআলা জিবরাইলকে যখন ডাকতে এই কথা বললেন, দয়া, মায়া, ভরপুর, ভালোবাসাপূর্ণ এইরকম ফেরেশতাদেরকে নিয়ে মুমিন বান্দাদের অনুগ্রহ করার জন্য সূর্য যখন ঠিক মাগরিবের পরে আমরা ইফতার করি, ইফতার করার সঙ্গে সঙ্গে ফেরেশতার এই বহর জিবরাইল আমিন সার করে জমিনের দিকে নিয়ে আসে। কতক্ষণ পর্যন্ত থাকে? মাতলাইল ফজর, ফজর পর্যন্ত। কি করে এই রাত্রিতে? তাদের কাজ কি ফেরেশতার বহরে? হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাত দিয়ে আল্লাহ হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসীর বলেন, জিবরাইলের আমিনের সাথে যে সমস্ত ফেরেশতারা জমিনে নেমে আসে, ওদেরকে জিবরাইল বলে, যাও তোমরা সারা পৃথিবীর প্রত্যেক জায়গায় ছড়িয়ে যাও। ওরা জমিনে ছড়িয়ে পড়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে জায়গার উপরে সেজদায় পতিত হয়ে যায়। কি করে সেজদায় গিয়ে? বিস্ময়কর রিওয়ায়াতের ভিতরে আসছে, সেজদায় পতিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম নাম্বার সেজদায় তারা বলে ফেলে, আল্লাহ এই পৃথিবীতে যারা রোজা রেখেছে, ঈমান ও ইহতিসাবের সঙ্গে রোজা রেখেছে, যারা মুমিন বান্দা, আল্লাহ তাদের তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওরা মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে আসমান থেকে আমি আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। নারী পুরুষ সকলের জন্য তারা দোয়া করতে থাকেন ফেরেশতারা। কিন্তু ফেরেশতাদের বহরেরা জিবরাইলের কাছে গিয়ে বলেন, জিবরাইল কয়েকটা জায়গায় আমরা যেতে পারি না, কয়েকটা জায়গায় আমরা যেতে চাই না,
কয়েকটা জায়গায় আমাদের যাওয়ার কোনো অনুমতি নাই। কোন কোন সেই জায়গা? তাফসীরের ভিতরে আসছে, একটু খেয়াল করবেন, তাফসীরের ভিতরে আসছে গির্জা, খ্রিস্টান ধর্মের লোকেরা গির্জায় এবং প্যাগোডা এই সমস্ত জায়গায় কোনো ফেরেশতার বহর যায় না। মন্দির তার আশেপাশেও যায় না। যেখানে পূজা দেওয়া হয় তার আশেপাশেও যায় না। যেখানে মূর্তি রাখা হয় এই জায়গায় যায় না। যেখানে আমরা আশেপাশে আবর্জনা ফেলি, ময়লা আবর্জনা ফেলি, এই জায়গায় ফেরেশতারা যায় না। সবচাইতে পেশাব পায়খানা যেখানে করা হয় সেখানেও তারা যায় না। সবচাইতে বিস্ময়কর কথাটা হাদিসের শেষ শব্দে ফেরেশতারা বললেন, যে সমস্ত পিতামাতার সন্তানেরা ঈদের দিনে গান বাজাবে, বক্স ভাড়া করবে, সাম রাত্রিতে বাজাবে, ঈদের পরের দিনে বাজাবে, যারা নিয়ত করছে, যারা সহযোগিতা করছে, যারা প্রতিবাদ করে না, সেই জায়গায় করবে, ওই বাড়িতেও যায় না, ওই সন্তানরা যেখানে যেখানে যাবে সেখানেও যায় না। ওদের উপরে কোনো রহমত নাই, এদের উপরে শুধু অভিশাপ। কথা কয় না? এই এলাকাতে এরকম যুবক আছে না? তাহলে আপনারা থাকে করলেন কি? দোস্ত আপনাদেরও আছে না? কথা কয় না? বাধা দেওয়া লাগবে, নয়তো আপনাদের বাড়িতেও ফেরেশতা দেওয়ার কোনো সম্ভাবনা। বাজাই কারা? আপনার ভাই, আমার ভাই, আপনার সন্তান, আমার সন্তান। ঈদের দিনে রোজা পার, তারাবি নাই, মানে ইশারের খরচ করে দেয় গান গেছে। কথা কয় না? আমাদের দেশে 16ই ডিসেম্বরে গান হয়, হিন্দি গান। কথা কয় না? আমরা নিষেধ করি না। 16ই ডিসেম্বর শহীদ হয়ে গেছেই মনে হয় পিকনিক খাওয়ার জন্য আর হিন্দি গান বাজানোর জন্য। কথা কয় না? 21শে ফেব্রুয়ারি পালন করি, ওই দিনও গান। কথা কয় না? আবার সারা ঈদের দিনে গাটে পটকা আছে না নাই? কথা কয় না? পারে এই এলাকা মনে হয় নাই।